হ্যাঁ মা বলো। বাবা একদম চুপচাপ দেখে যা কি হয়। এই বুড়িটা যে কোথায় গেল না। এই তো মা আমি এখানেই। এই যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। বৌমা এই যে পানিটা। আচ্ছা, বাসার সব কাজ হয়ে গেছে? হ্যাঁ সব কাজ হয়ে গেছে। রান্না করা হয়েছে? হ্যাঁ রান্না করছি, ওই যে তুমি রান্না করতে বলছিলে না, খাসির মাংস আর ভাত, ওগুলো রান্না করছি। নিয়ে আসবো কি? না না, নিয়ে আসতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে আসছি। তুমি বাইরে থেকে খেয়ে আসছো, আমি যে এতগুলো রান্না করছি এগুলো এখন কি হবে? এত দামি খাবার তুমি বলে গেলে না, তুমি যে বাইরে খেয়ে আসবা, তাহলে তো আমি এগুলো রান্না করতাম না। কি? আমি বাইরে খেয়ে আসবো কিনা সেটা তোকে বলে যেতে হবে? আর খাবার খাবার কোথা থেকে আসে না না আসে সেটা নিয়ে তোকে মাথা কামাতে হবে না। তুই এক কাজ কর, খাবার বল ফেলে দে। এত দামি খাবার ফেলে দিব, সেটা কিভাবে হয়? আমি ফেলতে পারবো না। এত কথা তো আমার একদম পছন্দ না। টাকা কি তুই কামাই করিস সেটা বল। তুই কামাই করিস না, তোকে যা বলছি তুই তাই করবি। তার উপরে যদি একটা কথা বলছিস তাহলে কিন্তু মেজাজ একদম খারাপ হয়ে যাবে। এই ধর পানিটা। শোন, আমি বাইরে থেকে আসছি, আমার পাটা খুব ব্যথা করতেছে, পাটা টিপে দে নে। কিরে বুড়ি, তোর হাতে কি শক্তি নেই? পা এইভাবে টিপতেছিস কেন? জোরে জোরে টিপ না। এই এক মিনিট কথা বলবি না, পাকে চুপচাপ। হ্যালো আরিফ। হ্যাঁ শান্তা, বলছিলাম কি মা কি করে? মা তো পাশের রুমে শুয়ে আছে। শোনো না, মায়ের শরীরটা বড় খারাপ, আর বাড়িতে না সব কাজ আমাকে একাই করতে হয়। দেখো না, কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। আরে তুমি একটা বাড়িতে কাজের লোক রেখে দাও না। ও আচ্ছা, তাহলে তোমার অনেক প্রেশার পড়ে গেছে কাজের, তাই না? ঠিক আছে, আমি দেখছি, যদি কাজের লোক যদি পাই না, তাহলে 2-3টা নিয়ে নিব বাড়ির জন্য। আর মায়ের দিকে একটু খেয়াল রেখো, মার শরীরটা খারাপ তো। ওকে ঠিক আছে, বাই। আচ্ছা ঠিক আছে বেবি, তাহলে রাখি। মানে শান্তা আমার মাকে দিয়ে এত কাজ করাচ্ছে। ঠিক আছে।